সবচেয়ে যে বড় আমানত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, জাতীয় আমানত, সেটা হচ্ছে কোরআনের আমানত। এই কোরআনের আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলেন, কিন্তু আসমান, জমিন, পাহাড় পর্বত কেউ নেয় নাই। তারা সকলেই ভীত হয়ে, ভয় পেয়ে তারা অস্বীকার করেছে। তারা বলেছে, আল্লাহ, কোরআনের এত ওজন, এটার বোঝা বহন করার মতো শক্তি আমাদের নাই আল্লাহ। কিন্তু এই কোরআনের বোঝা, কোরআনের আমানত মানুষ বহন করেছে। আল্লাহ পাক সূরাতুল আহজাবের মাঝে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আমি আল্লাহ কোরআনের আমানত আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলাম, কিন্তু আসমান ভয় পেয়েছে, জমিন ভয়ে অস্বীকার করেছে, পাহাড় পর্বত কোরআনের আমানত বহন করতে পারবে না, ভয়ে পলায়ন করেছে। আসমান, জমিন, পাহাড় পর্বত কেউ কোরআনের আমানত বহন করে নাই। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু কোরআনের আমানত বহন করেছেন ইনসান, মানুষেরা। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কিন্তু মানুষ হলো জাহেল, মানুষ হলো জালেম। কারণ মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় না, কোরআনের শিক্ষা গ্রহণ করে না, সহিভাবে কোরআনকে পড়তে জানে না। মানুষ কোরআনকে শিখতে তো পারে না, বরং কোরআনকে মহাব্বত করে না। এই কোরআন আমরা অনেকে আছি পড়তে তো জানি না, সারা বছর চলে যায়, একদিন কোরআনটাকে বুকে নিয়ে চুমু খেয়ে চোখে লাগিয়ে কোনোদিন মহাব্বত করি না। নিজের সন্তানকে সকাল বিকাল প্রতিদিন চুমু খাই, মহাব্বত করি, আদর করি, কিন্তু নিজের কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় আমানত কোরআনকে আমরা মহাব্বত করি না, ভালোবাসি না, কোনোদিন বুকে লাগাই না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিয়েছেন। আমরা শিফার জন্য, সুস্থতার জন্য ডাক্তারের কাছে যাই, সেখানে গিয়ে মোটা অঙ্কের টাকা ভিজিট গণি, সিরিয়াল ধরি, অনেক সময় পায়ে পড়ে যায়। কিন্তু আফসোস, মুসলমান কোনদিন কোরআনটাকে বুকে নিয়ে বলি নাই, আল্লাহ, তুমি নাকি কোরআনে শিফা দিয়েছ, আমি ডাক্তারের কাছে সিরিয়াল ধরতে চাই না, তুমি কোরআনের শিফা আমার ভিতর ঢুকিয়ে দাও। এই কথাটা আমরা কেউ বলি না। যদি বলতাম, যদি কোরআনের ছোঁয়া পেতাম, তাহলে অবশ্যই আমরা দামি হয়ে যেতাম। এই কোরআনের ছোঁয়া সোহবত যারা পেয়েছে তারাই দুনিয়াতে দামি হয়ে গিয়েছে। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন গোলাম ছিলেন, দেখতে কালো ছিলেন, কিন্তু তার ভিতরে ছিল আল্লাহর মুহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ কোরআনের ভালোবাসা। যে মুহাব্বত আর ভালোবাসার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে দামি হয়ে গিয়েছেন। শুধু দুনিয়াতেই দামি হন নাই, বরং আখিরাতেও চিরকালের জন্য দামি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের ছোঁয়া সোহবত নিতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মালিক যারা ছিলেন, উতবা, শাইবা, আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা দুনিয়াতে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, সব কিছুর মালিক ছিলেন। কিন্তু কোরআনের মুহাব্বত না থাকার কারণে তারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত হয়ে গেলেন। শুধুমাত্র কোরআনের ছোঁয়া সোহবত গ্রহণ করে নাই,
আর যারা কোরআনের সংস্রব, কোরআনের মুহাব্বত তাদের অন্তরে ঢুকিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও দামি করেছেন, আখিরাতেও দামি করেছেন। এজন্য ইনশাআল্লাহ আমরা কোরআনকে মুহাব্বত করব, ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করবার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।